This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টানা বৃষ্টি চলছে, জলমগ্ন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। এবার সেই ছবি দেখাবো। ঘাটালে বন্যা পরবর্তী যে দুর্ভোগ, সে তো প্রত্যেক বছর আর নতুন কিছু নয়। জল দুর্ভোগ বাঁকুড়াতে, নামখানাতে, কাকদ্বীপে জল সরতে রাস্তার যে কঙ্কালসার দশা সেটা বেরিয়ে আসছে। একের পর এক দুর্ঘটনা সেখানে ঘটছে, ফলে জনপ্রতিনিধিদের এবার জনরোষের মুখেও পড়তে হয়েছে। লাগাতার বৃষ্টিতে জল বাড়তেই বিপর্যস্ত বাঁকুড়া শহর। রাস্তার উপর দিয়ে কোথাও 1 ফুট, কোথাও আবার 2 ফুট উচ্চতা দিয়ে বইছে জল। জল ডিঙিয়ে পথচারীদের যাতায়াত করতে গিয়ে রীতিমতো নাকাল পরিস্থিতি। বিভিন্ন রাস্তায় জমা জলের উচ্চতা আরো বাড়তে পারে বলে আশঙ্কা। প্রচুর সমস্যা হচ্ছে। আমরা এক্সাম দিতে আসছি, আমাদের নদীতেও প্রচুর জল হয়ে গেছে, তার জন্য অনেক সমস্যা হচ্ছে। প্রচুর সমস্যা হচ্ছে। এই যে এক্সাম, আজকে এক্সাম, তাও আমরা এখানে এসেছি পরীক্ষা দিতে। পরীক্ষাটা বন্ধ করে দেওয়াটা উচিত ছিল। আমাদের খুবই সমস্যা হচ্ছে যাতায়াতের হচ্ছে। আর ইউনিভার্সিটি চাইলে তো পরীক্ষার ডেটটা যদি এক্সটেন্ড করে দিত তাহলে সুবিধা হতো। আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেন্টারেও যেতে আমাদেরকে হবে। নতুন সমস্যায় জেরবার ঘাটালের মানুষ। বন্যার জল কমতেই বেরিয়ে আসছে একের পর এক রাস্তার চেহারা। ভাঙাচোরা রাস্তা দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হচ্ছে ঘাটাল ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষকে। মাচা দিয়েই চলছে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত। একটু এদিক ওদিক হলেই যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। জেলা শাসক রাস্তা মেরামতের আশ্বাস দিলেও কতদিনে তা হবে তা নিয়ে জল্পনা। এখন কোনো এটা চাতাল আগে ছিল, চাতালটা পুরো বন্যা এসে পুরো ভেঙে গেছে। এখন এইভাবেই যাতায়াত করছি, তবু রিস্ক প্রচুর। রাস্তার কোনো ঠিকই নেই, যেমন গাড়ি ঘোড়া যাচ্ছে, মানুষও যাচ্ছে এরকম করে। অনেক সময় তো দুর্ঘটনা ঘটে যায়। হ্যাঁ, ঘটে যায় তো অনেক সময় দুর্ঘটনা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই রাস্তাটা একটু ভালো করে। টানা বৃষ্টিতে জলমগ্ন নামখানা ও কাকদ্বীপের একাধিক নিচু এলাকা। বিঘের পর বিঘে চাষের জমি জলের তলায়। বাড়ির উঠোন পর্যন্ত উঠেছে জল। গৃহবন্দী প্রায় 50টি পরিবার। নিকাশি খাল বছরের পর বছর ধরে সংস্কার করা হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ ভুক্তভোগীদের। রাতভর বৃষ্টিতে জলমগ্ন পানাগড় স্বাস্থ্য কেন্দ্র। জমা জলের উপর দিয়ে হাসপাতালে প্রবেশ করছেন রোগী ও তাদের পরিবারের সদস্যরা। ওয়ার্ডের ভিতরে জল। বৃষ্টির জেরে হাসপাতালের বেডের উপরে বসে রাত পার করতে হয়েছে রোগীদের। প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালের জমা জল নিষ্কাশনের কোনো রকম উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ। ধূপগুড়িতেও দুর্ভোগ। জমা জল সরতেই রাস্তার পিচের চাদর উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। খারাপ অংশ সংস্কারের বাইরে রেখে নতুন রাস্তার শিলান্যাসে ক্ষোভের পারদ। তুমুল বিক্ষোভে উত্তেজনা ধূপগুড়ি 15 নম্বর ওয়ার্ডে। বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায় সহ দলের অন্যান্য নেতারা। দুর্যোগে দুর্ভোগ কমে কবে সুদিন ফিরবে? হাল ফিরবে কঙ্কালসার রাস্তা? অপেক্ষায় জলমন্দি সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নতুন নিম্নচাপে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত। আজ রাজ্যের 10 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা এবং পূর্বাভাস। আগামীকাল রাজ্যে 11 জেলায় ভারী বৃষ্টি হতে পারে, আশঙ্কা এমনটাই। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির ইতিমধ্যে ইঙ্গিত মিলেছে। বহু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা। 33,500 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। ক্রমশই ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরবে বলেও পূর্বাভাস।